আমরা এখন দেখব একটা তাপীয় ইঞ্জিন বা একটা হিট ইঞ্জিন কীভাবে কাজ করে এবং তার এফিসিয়েন্সি কীভাবে বের করে। এটা দেখে চলে যাবো হচ্ছে আমরা কার্নো ইঞ্জিন, মানে এক প্রকার হিট ইঞ্জিন। সেটা 4টা স্টেপ দেখবো আর কি, তোমাদের যে কোনো বইতে পাবা এটা। তো একটা তাপ ইঞ্জিন আমরা কি দিব, তাপ দিব বা হচ্ছে হিট দিব। তাহলে এখানে যদি আমরা Q1 পরিমাণ তাপ দিই, Q1 পরিমাণ তাপ দিলাম, তাহলে Q1 পরিমাণ তাপের সবটুকু কাজে পরিণত হবে না। ক্লিয়ার? সবটুকু কাজে পরিণত হবে না। এখান থেকে যদি তাপটা আসে, ধরো হচ্ছে কিছু পরিমাণ তাপ নষ্ট হয়ে গেল, ধরো হচ্ছে Q2 পরিমাণ তাপ এখান দিয়ে বের হয়ে গেল, এটাকে বলা হচ্ছে মানে তাপ গ্রাহক। কি বলতে পারি এটাকে আমরা? তাপ গ্রাহক বা হচ্ছে সিঙ্ক। তাপ গ্রাহক, কিছু তাপ নষ্ট হয়ে গেল, এটা কিন্তু নষ্ট হওয়া তাপ। তাহলে কতটুকু কাজে পরিণত হলো? কাজে পরিণত হলো বা হচ্ছে ওয়ার্ক হলো হচ্ছে আমাদের Q1 মাইনাস Q2, তাই না? এতটুকু তাপ কাজে পরিণত হলো। আচ্ছা, এখন Q1 তাপে বা হিটে এখানকার টেম্পারেচার সেটা কত? আমরা ধরে নিলাম হচ্ছে এখানকার Q1 তাপে তার টেম্পারেচার হচ্ছে T1। ক্লিয়ার? আর Q2 মানে এখানকার জন্য কতটুকু বের হয়ে গেছে? Q2 তাপে টেম্পারেচার হচ্ছে T2, এই আর কি। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের T1 মাইনাস T2, মানে আমরা হচ্ছে তাপ দিয়ে কাজটা করলাম, আবার হচ্ছে তাপমাত্রা দিয়েও করলাম। ক্লিয়ার? এখন যে কোনো মেশিনের এফিসিয়েন্সি বলতে কি বোঝায়? এফিসিয়েন্সি বলতে বোঝায় হচ্ছে, এটা দিয়ে নর্মালি এফিসিয়েন্সি ডিনোট করা হয়। এফিসিয়েন্সি বলতে বোঝায় নিচে হচ্ছে ইনপুট, মানে যতটুকু শক্তি বা এনার্জি আমরা দিচ্ছি, আর উপরে হচ্ছে আউটপুট, ইনটু হচ্ছে এটাকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে 100। বোঝা গেল? মানে এতটুকু ইনপুট দিয়ে আউটপুট পেলাম হচ্ছে এতখানি, তাহলে 100তে পেলাম কত? তাহলে কি হচ্ছে আউটপুট ডিভাইড ইনপুট ইনটু 100 হচ্ছে না? এতটুকু ইনপুটে ধরো 100 ইনপুট দিয়ে, ধরো হচ্ছে 500 ইনপুট দিয়ে পেলাম হচ্ছে আমরা আউটপুট 250। তাহলে 100তে পেলাম কত? 100তে পেলাম হচ্ছে 250 ডিভাইড হচ্ছে 500 ইনটু হচ্ছে 100, তাই না? মানে নিচে হচ্ছে ইনপুট, উপর হচ্ছে আউটপুট ইনটু 100, তাহলে 100তে চলে গেল। সো এটা হচ্ছে এই জন্য আমাদের এফিসিয়েন্সি বা হচ্ছে কর্মদক্ষতা আর কি, এই আর কি। তো আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে ইনপুট হচ্ছে আমাদের Q1, তাই না? আর আউটপুট হচ্ছে আমাদের Q1 মাইনাস Q2 ইনটু হচ্ছে 100। এটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে, মানে Q1 বাই Q1 কত? 1 হয়ে যায়, মাইনাস Q2 বাই হচ্ছে Q1, এই আর কি, ইনটু হচ্ছে 100। এই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা। চাইলে হচ্ছে আমরা তাপমাত্রা দিয়ে লিখতে পারি 1 মাইনাস T2 বাই হচ্ছে T1 ইনটু হচ্ছে 100%, এই আর কি। এখান থেকে খুবই সিম্পল ম্যাথ আসবে। যে কোনো একটা, আমি এক্সাম্পল দেওয়া ট্রাই করি, যে কোনো একটা তাপ ইঞ্জিনের, ধরো তোমাকে বললো হচ্ছে তাপ উৎস বা সোর্স, তাপ উৎস বা সোর্স সেটা হচ্ছে আমাদের 500 জুল। 500 জুল হচ্ছে আমাদের তাপ উৎস বা সোর্স, এটাকে আমরা ধরবো হচ্ছে Q1। ক্লিয়ার? তাপ উৎস বা সোর্স হচ্ছে 500 জুল বা হচ্ছে Q1। এখন তোমাকে বললো যে তাপ গ্রাহক বা সিঙ্ক হচ্ছে আমাদের Q2 হচ্ছে 400 জুল। তাহলে হচ্ছে এফিসিয়েন্সি কত? খুবই সিম্পল, 1 মাইনাস এটা হবে 400 ডিভাইড 500 এরকম করে ইন্টু 100 করে ফেলবো। এটা একদম সিম্পল ম্যাথ। এখন আমরা বলতে পারি যে যদি তার এফিসিয়েন্সি আমরা এখান থেকে পাবো, তাই না? একটা এফিসিয়েন্সি পেয়ে যাবো, ধরলাম হচ্ছে এখান থেকে তুমি X% পাইলে আর কি, এটা এফিসিয়েন্সি। এখন যদি বলে এফিসিয়েন্সি, তো এখান থেকে ক্যালকুলেশন করে কত আসবে? উপরে হবে 400 মাইনাস, উপরে হবে হচ্ছে 500 মাইনাস 400, যদি 500 লসাগু নাও, 500 মাইনাস 400 মানে হচ্ছে 100, উপরে হবে 100 আর নিচে হবে হচ্ছে 500 ইন্টু হচ্ছে 100, এটা কাটলে হয় 5 আর এখানে 100 হচ্ছে 20, মানে 20% হচ্ছে এফিসিয়েন্সি। খুব একটা ভালো না। এখন বললো যদি এফিসিয়েন্সি ডাবল করতে হয়, যদি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ডাবল করতে হয়, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা কত করতে হবে? মনে রাখবা, তুমি যদি তাপ গ্রাহক, এখানে খেয়াল করে দেখো, আমরা Q1 দিয়েছি 500 আর Q2 হচ্ছে 400। এখন Q2 মানে কি আসলে? Q2 মানে হচ্ছে যতটুকু নষ্ট হয়ে গেল, তাই না? তো Q2 কিন্তু এখানে অনেক বেশি, মানে 500-এর মধ্যে 400ই নষ্ট হয়ে যায়, তাই না? আর এই জন্যই এটার কার্যক্ষমতা মাত্র কত? 20%। এখন বললো যদি এফিসিয়েন্সি ডাবল করতে চাই, তার মানে কত করতে চাই? এখন হচ্ছে 20 করতে চাই হচ্ছে আমরা 40। যদি এফিসিয়েন্সি ডাবল করতে চাই, তাহলে তাপ গ্রাহক কত করতে হবে? মানে Q2 চাওয়া হচ্ছে। এখন Q2 400, যদি এফিসিয়েন্সি ডাবল করতে চাও, তাহলে Q2 বা তাপ গ্রাহক বা সিঙ্ক কত করতে হয়? মনে রাখবা, তাপ গ্রাহক কমিয়ে মানে হচ্ছে অপচয় কমিয়ে আর কি, তাই না? অপচয় কমালে কি হবে? অপচয় কমালে হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে স্বাভাবিকভাবে। তাপগ্রাহক কমিয়ে বা তাপ উৎস বাড়িয়ে, তাপগ্রাহক কমিয়ে মানে Q2 কমিয়ে বা Q1 বাড়িয়ে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ানো যায়। ক্লিয়ার? এখন তোমাকে প্রশ্ন করতে পারে এফিসিয়েন্সি ডাবল করতে হলে তাপগ্রাহক বা সিঙ্ক কতটুকু কমাতে হবে? ক্লিয়ার?
আবার চাইতে পারে হচ্ছে Q1 বা উচ্চ কতটুকু বাড়াতে হবে, কিন্তু কোনো ভালো অপশন কোনটা? ভালো অপশন হচ্ছে অপচয়টা কমানো। কারণ তুমি কিন্তু Q1 এতটুকু তাপ দিচ্ছ, এই তাপটা তুমি তৈরি করছো, জেনারেট করছো, তাহলে তুমি যত অপচয় কমাতে পারবা তত ভালো আর কি। ক্লিয়ার? সো আমরা এখন আবার যেটা ইউজ করব, বলা হচ্ছে এটাকে ডাবল করতে হলে তাহলে আমি ইউজ করবো এখন যে এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে Q2 বাই হচ্ছে Q1। এটা যে কত বসাবো আমরা এখানে এখন বসাবো হচ্ছে 40%, তাই না? 40% মানে আমাদের যেটা করতে হবে ডাবল করতে হবে, এফিসিয়েন্সি ডাবল করতে হবে। আমি এফিসিয়েন্সি ডাবল করে দিলাম, এখানে লিখবো হচ্ছে 1 মাইনাস Q1 কত লিখবো? Q1 হচ্ছে 500 জুল, তাই না? আর Q2 হচ্ছে আমরা এখান থেকে বের করব। তাহলে এখানে আমাদের কি আছে 40% মানে হচ্ছে 40 বাই হচ্ছে 100, এই আর কি 40 বাই 100। আর এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস Q2 বাই হচ্ছে 500, এই আর কি। এখন ক্যালকুলেট করি, এখানে আমাদের ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 40 আর 120 দিয়ে কাটলে কত আসবে? 2 আর নিচে হচ্ছে 5। এখন এখানে ক্যালকুলেশন করলেই আমাদের Q2 চলে আসবে। আমরা Q2 বাই 500কে পাশে নিয়ে আসি আর 2 বাই 5কে পাশে নিয়ে যাই, তাহলে আসবে হচ্ছে এরকম যে Q2 বাই 500 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 বাই 5। এখানে আসবে হচ্ছে 5 যদি লসাগু নাও উপরে আসবে 5 মাইনাস 2 মানে 3 বাই 5। এখানে হচ্ছে Q2 বাই হচ্ছে 500, Q2 আসবে হচ্ছে 500কে পাশে নিয়ে যাও, তাহলে হবে 3 বাই 5 ইন্টু হচ্ছে 500, 500কে 5 দিয়ে কাটলে কত হয়? 100। তাহলে 100 ইন্টু 3 কত হয়? 300 জুল। তার মানে তুমি যদি Q2 300 জুল করো তাহলে হচ্ছে এফিসিয়েন্সি 20% বেড়ে কত হবে? 40% হবে। এরকম ম্যাথ খুবই কমন ম্যাথ আসলে, যে তোমাকে প্রথমে সিম্পল এফিসিয়েন্সি বের করতে বলবে, তারপর বলবে এফিসিয়েন্সি এখন আছে 50%, 60% করতে তাপগ্রাহক কতটুকু চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের তাপগ্রাহক বা সিঙ্ক কতটুকু চেঞ্জ করতে হবে? 100 জুল কমাতে হবে। ক্লিয়ার? 100 জুল হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আগে ছিল 400, এখন হচ্ছে কত আসলো? 300। ক্লিয়ার? এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কী চাওয়া হচ্ছে, তোমাকে কি তাপগ্রাহক চাওয়া হচ্ছে, তাহলে 300 জুল অ্যান্সার। তো আর যদি চাওয়া হয় যে কতটুকু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 400 আর এখানে 300, 100 হচ্ছে চেঞ্জ। ক্লিয়ার? সো ম্যাথটা আশা করি বোঝা গেল যে আগে ছিল 20%, এখন সেখান থেকে 40% করতে হলে কি করতে হবে। এখানে বসে আবার সেম ফর্মুলা, একটাই কিন্তু ফর্মুলা, আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে একটাই, এটাই তুমি বারবার ইউজ করবা, তোমাকে বুঝতে হবে কোনটা বের করতে হবে। ক্লিয়ার? সো এরপর যাবো হচ্ছে আমরা কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিন হচ্ছে আমাদের এক রকমের তাপীয় ইঞ্জিন আর কি। ক্লিয়ার? 4টা স্টেপে কাজ করতে হয়। একটা হচ্ছে রুজুতাপীয় বা অ্যাডিয়াবেটিক, আর একটা হচ্ছে সমষ্ণ মানে হচ্ছে আইসোথার্মাল পদ্ধতিতে। তো 4টা স্টেপ থাকবে, আমরা 4টা স্টেপ দেখবো, এখান থেকে কিন্তু ক্রিয়েটিভ ম্যাথস আসে। সো আমরা যাই হচ্ছে এখন কার্নোট ইঞ্জিনে।